আসসালামু আলাইকুম। আজকের পর্বে আপনাদের জন্য নিয়ে এসেছি খুব মাছের রেসিপি, লইট্টা মাছের রেসিপি। লইট্টা মাছ পছন্দ করে না এমন মানুষ খুবই কম। চলেন দেখে নিয়ে যাক এই মজার রেসিপিটা আমরা কিভাবে তৈরি করছি। সেজন্য দিয়ে দিচ্ছি সরিষার তেল হাফ কাপ পরিমাণ। চেষ্টা করবেন এই রেসিপিটা সরিষার তেল দিয়ে তৈরি করার জন্য। এরপর আমরা দিয়ে দিচ্ছি 2টা রসুন কুচি করে। রসুনগুলো ব্রাউন কালার হয়ে আসলে এর মধ্যে আমরা অ্যাড করে দিব পেঁয়াজ কুচি। দেখতেই পাচ্ছেন রসুনগুলো ব্রাউন কালার হয়ে এসেছে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও আমরা ভালোভাবে ভুনে নিব। এরপর অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ কুচি। এখানে আমি পাঁচটা মতো কাঁচামরিচ মাঝখানে ফালি করে দিয়েছি। বন্ধুরা, আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এরপর অ্যাড করে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া হাফ চা চামচ পরিমাণ। এখন অল্প পরিমাণে পানি দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। দেখতেই পাচ্ছেন মশলাটা প্রায় কষানো কমপ্লিট। এর পর্যায়ে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। মশলাটাকে একদম বোনা বোনা করে নিব। পরে আমরা মাছটা অ্যাড করব। দেখতেই পাচ্ছেন মশলা পানিটা অলরেডি শুকিয়ে এসেছে। এই পর্যায়ে অ্যাড করে দিতে হবে মাছ। এখানে আমি মাছগুলো আগে থেকে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি। এই পর্যায়ে মাছটাকে সুন্দরভাবে নেড়ে দিব, কারণ এরপর আর নাড়া যাবে না যেহেতু মাছটা অনেক নরম থাকে। মাছটাকে ভালোভাবে নেড়ে আমি ঢাকনা দিয়ে রেখে এটাকে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। দেখবেন সিদ্ধ হওয়ার পর বেশ কিছু পানি বেরিয়ে এসেছে। এখন যাতে এটুকু পানি থাকে রান্না হওয়া পর্যন্ত, সেজন্য আমি আরেকটু পানি অ্যাড করে দিব যাতে একটু ঝোল থাকে। আমি এখানে হাফ কাপ পানি অ্যাড করে দিয়েছি ঝোলের জন্য। এখন এদিকে ডেকে আবারও রান্না করে নিব। দেখতে পাচ্ছেন আবারও ব্লক এসে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নিলে তৈরি হয়ে যাবে মজাদার লইট্টা মাছ ভুনা। আশা করছি রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।